আল্লাহ পাকের বান্দা বান্দিরা, পৃথিবীর বুকেতে আল্লাহ আমাকে আপনাকে সুস্থ শরীর দিয়েছেন। পৃথিবীর বুকেতে আল্লাহ আমাকে আপনাকে সুস্থ শরীর দিয়েছেন। এই সুস্থ শরীর নিয়ে আমাকে আপনাকে নামাজ পড়তে হবে। এই সুস্থ শরীর নিয়ে রমজান মাসের একটি মাস রোজা করতে হবে। যারা অজুহাত দেখায় কাজ না করলে আমার সংসার চলবে না, কাজ না করলে সংসার চলবে না, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, যারা এই সমস্ত কথাবার্তা বলে যে রমজান মাসে কাজ না করলে সংসার চলবে না, সংসার চালানোর মালিক, রিজিকের মালিক কে বলুন? আমার আপনার নবী হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মত উম্মতি, রমজান মাসেতে আমার আল্লাহ পাক, রমজান মাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির রিজিককে আমার আল্লাহ বেশি বেশি বাড়িয়ে দেয়। আল্লাহর কোনো অসুবিধা আছে? রোজা করলে আর কোনো অসুবিধা আছে? আর যারা বলে সংসার চলবে না, কাজ করতে খেটে খেতে হয় ভাই, সংসার চলবে না, আমার আল্লাহ বলছে রমজান মাসে আমি আমার বান্দার রিজিক আরো বেশি বাড়িয়ে দিই। জোরে বলুন। রমজান মাস যারা বালেগ, যাদের উপরে শরিয়াত চালু হয়ে গেছে, মহিলা বলে আর পুরুষ বলে, যাদের প্রাপ্ত বয়স হয়ে গিয়েছে, সুস্থ শরীর বুদ্ধি আছে, তাদের জন্য রমজান মাসে একটি মাস রোজা করা হলো ফরজ। একমাত্র বলতেও বলতে নেই, একমাত্র রমজান শরীফের রোজা মাপ আছে একমাত্র এক শ্রেণীর মহিলাদের জন্য। রমজান মাসে এক শ্রেণীর মহিলাদের জন্য রোজা নামাজ সব মাপ। আমি আর ভেঙে বলছি না, ইশারায় বুঝে নিন। ওটা ব্যতীত মসলার কিতাবে এসেছে রমজান মাসে যে সমস্ত মহিলাদের রোজা রাখা বারণ আছে, ওরা প্রকাশ্যে রান্না করেও খেতে পারবে না। আপনি মনে করছেন আপনার রোজা, যে সমস্ত মহিলাদের রোজা রাখা বারণ, তারা মনে করছে রোজা তো আমার উপরে মাপ, 10 দিন আমি রোজা করব না, রোজা মাপ, রোজা করবে না। এই জন্য সবার যারা রোজা আছে, বাড়ির পাশে রোজা, বাড়িতে অনেকে রোজা আছে, প্রকাশ্যে রান্না বান্না করে সবার এই রোজাদারদের সম্মুখে খাবে, শরিয়াত এটা তোমাকে জায়েজ করেনি। শুধুমাত্র রমজান মাসে ওই সমস্ত মহিলাদের জন্য রোজা মাপ। কিন্তু আজকে এমন একটা সমাজ হয়ে গেছে, রমজান মাসেও মানুষ এমন ভাবে রান্না বান্না করে, এমন ভাবে উনুন জ্বালায়, এমন ভাবে গ্যাস জ্বালায়, রমজান মাসই না। আপনি কাকে ফাঁকি দিচ্ছেন? কাকে আপনি ফাঁকি দিচ্ছেন? আপনি যাকে ফাঁকি দিতে মনে করছেন যে আমি আল্লাহকে ফাঁকি দিচ্ছি, আল্লাহকে ফাঁকি দিচ্ছেন না, আপনি আপনার ফাঁদে নিজেই পড়ে যাচ্ছেন। রমজান মাসটা মানুষ আজকে কিভাবে কাটিয়ে দিচ্ছে? সুস্থ শরীর, হসপিটালে গেলে না মনে হয় আল্লাহ আমাকে আপনি কতটা সুস্থ রেখেছেন। হসপিটালে যাবেন আর ইমার্জেন্সি যে আপনার গেট আছে, ওই গেটের সম্মুখে দাঁড়াবেন, সেকেন্ডে সেকেন্ডে অ্যাক্সিডেন্টের রোগী, কেউ হাঁপানি রোগী, কত রোগী আসছে, দেখলে ভয় লাগবে। আমি তো আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাকে যেন কোনোদিন হসপিটাল না থাকতে হয়। হসপিটালে গিয়ে দেখে, আর শুধু যে সব ঘরে বেডে মানুষ থাকে তাদের মুখের চেহারাগুলো একটু দেখবে, উফ কি অবস্থায় তারা, কেউ বছরের পর বছর। আর যারা বাইরে শুয়ে থাকে রোগীদেরকে নিয়ে, তারা কিভাবে আছে। কিন্তু আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে সুস্থ শরীর দিয়ে আমাদেরকে এত সুন্দর মাহফিল, সুস্থ শরীরে কোনো রোগ নেই, তাও মানুষ রোজা করে না। রোজার মাসে মানুষ এমন ভাবে খাওয়া দাওয়া করে যেন রোজাই নেই। আবার এক শ্রেণীর আমার ঘরের মা বোন আছে,
ইচ্ছা করে সন্তানদেরকে রোজা করতে দেয় না, ইচ্ছা করে রোজা করতে দেয় না। আমার সন্তানের শরীর খারাপ হয়ে যাবে, আমার একটাই ছেলে একটাই মেয়ে, ওর শরীর খারাপ হয়ে গেলে কে দেখবে ওকে? অনেক মা বাপ ইচ্ছাকৃত ভাবে সন্তান রোজা করতে যায়, কিন্তু মা বাপ রোজা করতে দেয় না। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আজকের দিনেতে যে সমস্ত মা বোনেরা, যে সমস্ত গার্জেন গুলো আমরা মনে করছি আমার সন্তানকে রোজা করতে দিলে আমার সন্তানের শরীরটা খারাপ হয়ে যাবে, আমার সন্তান দুর্বল হয়ে যাবে, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহ রাসূলের একজন সাহাবী যুদ্ধের ময়দানে আমার নবী ওই সাহাবীকে দায়িত্ব দিয়ে দিলেন, আমার সাহাবী তোমাকে যুদ্ধের ময়দানে সেনাপতিত্ব দায়িত্ব দিলাম, যুদ্ধের ময়দানে তোমাকে সেনাপতিত্ব দায়িত্ব দিলাম। আল্লাহ নবীর ওই সাহাবী যুদ্ধের ময়দানে সেনাপতিত্ব দায়িত্ব পেয়েছে এমন একটা দিন, এমন একটা সময়, যে দিনটা হলো ওই সাহাবী ওই দিনেতে একটা মহিলাকে বিবাহ করে বাড়িতে নিয়ে এসেছেন। আমার নবীর একজন সাহাবীকে আমার নবী বললেন, ও আমার সাহাবী, তোমাকে যুদ্ধের সেনাপতিত্বের দায়িত্ব দেওয়া হলো। আর ওই সাহাবাটা যেদিন যুদ্ধে ঘোষণা হলো, আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি যুদ্ধের ময়দানে যাব, তো আমি আমার বাড়িতে আমার নতুন স্ত্রীকে রেখে এসেছি, আমার স্ত্রীর সঙ্গে একটু দেখা করে আসি। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমার আপনার নবী ওই সাহাবীকে যুদ্ধের জন্য সেনাপতিত্ব দায়িত্ব দিয়ে দিলেন। যে দিনটাতে ওই সাহাবী সেনাপতিত্ব দায়িত্ব পেয়েছে, ওই দিনটা হলো ওই সাহাবীর জন্য বাসর ঘরের রাত, ফুলসজ্জার রাত। প্রত্যেকটা যুবক যুবতীর জীবনে এই রাতটা একবার এসেই থাকেই থাকে। ওই সাহাবী রাসূল যখনই সেনাপতিত্ব দায়িত্ব পেয়েছে, ওই সাহাবী রাসূল বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে ঘরের বাইরে থেকে স্ত্রীকে ডেকে বলছে, প্রাণের স্ত্রী, আমার নবী আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতিত্ব দায়িত্ব দিয়েছে। নতুন বিবাহ করেছে, বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছে, স্ত্রী, নবী আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতিত্ব দায়িত্ব দিয়েছে। আল্লাহর রাসূলের ওই সাহাবী রাসূলের স্ত্রী বলছেন, প্রাণপ্রিয় স্বামী, আপনার সঙ্গে আজকে আমার বিবাহ হয়েছে, আপনার সঙ্গে আজকে আমার বিবাহ হয়েছে, তো আপনি লম্বা না পেটে, দেখতে সুন্দর না খারাপ, আমি জাস্ট আপনি ঘরে ঢুকবেন, আমি আপনার চেহারাটা একটু দেখে নেব। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ওই সময়তে ওই সাহাবী রাসূল স্ত্রীকে ডেকে বলছে, প্রাণপ্রিয় স্ত্রী, আজকে তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে, আজকে রাতটা হলো আমার তোমার জন্য ফুলসজ্জা রাত, বাসর রাত। ও প্রাণের স্ত্রী, আমি যদি ঘরের ভিতরে প্রবেশ করি, তোমার উপরে আমার একটা মায়া চলে আসবে, তোমার উপরে আমার একটা মায়া চলে আসবে, আমি যেতে পারবো না, যেতে পারবো না, আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। ওই সময় ওই স্ত্রী বলেছিলেন, ও প্রাণের স্বামী, আমি আপনাকে যুদ্ধের ময়দান থেকে রুখবো না, আমি আপনার মুখটা আপনি কেমন দেখতে এটা আমি আপনাকে একটু দেখে নেব। কার কারণটা হলো কিয়ামতের ময়দানে আমি যেন আপনাকে দেখে চিনতে পারি, এটাই হলো আমার স্বামী। ওই সময় ওই সাহাবী রাসূল বলেছিলেন, ও প্রাণের স্ত্রী, তোমার ভালোবাসাটা যদি আল্লাহর জন্য হয়ে থাকে, তোমার মহব্বতটা যদি রাসূলের জন্য হয়ে থাকে, প্রাণের বিবি, আমি তোমাকে এখানে ওয়াদা করে গেলাম, আমি তোমার কাছে এখানে ওয়াদা করে গেলাম, আমি যদি যুদ্ধের ময়দানে যুদ্ধ করিতে করিতে শহীদ হয়ে যাই, আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমাকে জান্নাতি বলে ঘোষণা করবে, প্রাণের বিবি,
আপনি যদি আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য রাসূলের জন্য কিয়ামতের ময়দানে আমি আপনাকে না নিয়ে আল্লাহ দয়ার জান্নাতে প্রবেশ করব না। ও আমার আব্বাজান ভাইজানেরা, পৃথিবীর বুকেতে আজকে যে সমস্ত গার্জেন গুলো, যে সমস্ত মা বোনেরা সন্তানদেরকে রোজা রাখতে দেয় না, কিয়ামতের ময়দানে যে সন্তানের শরীর সুস্থ রাখার জন্য আপনি সন্তানকে রোজা রাখতে দিচ্ছেন না, যে সন্তানের শরীরের দিকে চিন্তা করে আপনি সন্তানকে রোজা রাখতে দিচ্ছেন না, যে সন্তানের আপনি খেয়াল রাখছেন, কিয়ামতের ময়দানে ওই সন্তান আল্লাহ দরবারে আল্লাহকে বলবে, আল্লাহ পাক আমি দুনিয়ার বুকে রোজা রাখতে চাইতাম, আমি দুনিয়ার বুকে রোজা রাখতে চাইতাম, কিন্তু আমার মা বাপ আমাকে রোজা থেকে দূরে রাখতো। কিয়ামতের ময়দানে যে সমস্ত গার্জেন গুলো, যে সমস্ত মা বোনেরা সন্তান দিগকে রোজা থেকে দূরে রেখে দেয়, ওই সমস্ত সন্তান দিগকে কিয়ামতের ময়দানে ওই সন্তান পিতা মাতাকে আল্লাহ দরবারে ধরিয়ে দেবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা বান্দি তুমি তোমার সন্তানকে কেন রোজা রাখতে নিষেধ করতে, কেন রোজা রাখতে নিষেধ করতে? কিয়ামতের দিন ওই সন্তানের জন্য আপনি চলে যাবেন জাহান্নামে। তাহলে আপনার লাভ কি হলো? সন্তানকে রোজা রাখা থেকে লাভ কি হলো আপনার? ওই সন্তান, যে সন্তানকে আপনি মনে করছেন আমার সন্তান রোজা করলে শরীর খারাপ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, ওই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আমার বাপ মা আমাকে রোজা করতে বারণ করত। কোথায় যাবে? কি জবাব দেবে? ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও নবী পাকের দিওয়ানারা, এই সাহাবী রাসূলের স্ত্রীর মনের কি আশা, কি তামান্না, কিয়ামতের ময়দানে স্বামীর সঙ্গে জান্নাতে যাবে। আর যদি আমি আপনি সন্তান সন্ততি দিগকে নামাজে তাকিদ দিই, রোজার তাকিদ দিই, আপনি গার্জেন হয়েছেন, বাপ হয়েছেন, মা হয়েছেন, আপনার সন্তান রোজা করে না, আপনি সন্তান সন্ততিকে রোজা করতে বললেন, আপনার সন্তান সন্ততি রোজা করতে গিয়ে রোজা হালাতে মারা গেল, রোজা হালাতে মারা গেল, আর আপনার সন্তান রোজা হালাতে মারা গেল, মানে আপনার সন্তান হয়ে গেল শহীদান। কিয়ামতের ময়দানে আপনি যে সন্তানকে রোজা রাখতে বারণ করছিলেন, ওই সন্তান রোজা অবস্থায় যদি মারা যায়, আপনার সন্তান হয়ে যাবে শহীদান। আর কিয়ামতের ময়দানে ওই সন্তান যদি আল্লাহকে বলে, আল্লাহ পাক আমি তো জান্নাতি হয়ে গেছি, আমি তো জান্নাতি ঘোষিত, আল্লাহ পাক আমি জান্নাতে যাব ঠিকই, কিন্তু পৃথিবীর বুকে আমার মা আমাকে রোজার তাকিদ দিত, পৃথিবীর বুকে আমার মা আমার নামাজের তাকিদ দিত, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আমার ওই পিতা মাতাকে না নিয়ে আপনার দয়ার জান্নাতে যাব না। যে সন্তানকে আপনি রোজা রাখতে বলেছিলেন, ওই সন্তান মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পরে ওই সন্তান আপনার জন্য লাভবান হয়ে গেল। কি লাভবান? কিয়ামতের ময়দানে আপনার ওই সন্তান আপনার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা বানিয়ে দিল। আর আজকে যারা বলে আমার সন্তান সামনে মাধ্যমিক পরীক্ষা আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, আমার সন্তান রোজা করলে শরীর খারাপ হয়ে যাবে, আমার সন্তানকে আমি রোজা করতে দেব না, কিয়ামতের ময়দানে ওই সন্তান আপনাকে জান্নাতে পাঠাবে। আর যে সন্তান রোজা করে কষ্ট করে মৃত্যুবরণ করেছে, ওই সন্তান আপনার জন্য কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজির কতই যে শান, জানেন মোর প্রভু দয়াবান,
জোরে বলবেন না সুবহানাল্লাহ, সকলে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীজির কতই যে মান, জানেন মোর প্রভু দয়াবান। নবীজি রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে চলে, নবীজি রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে চলে, কাকর পাথর দেখে নবীর, কাকর পাথর দেখে নবীর জানায় হাজারো সালাম। আরো জোরে বলুন। আচ্ছা, আমি আপনি যখন রাস্তায় হেঁটে হেঁটে যাই, রাস্তার কুকুর দেখলে ডাকে না ডাকে? তারা করে না? কিন্তু আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, কাকর পাথর আমার নবীকে দেখে সালাম দিতেন। জোরে বলো। শুধু তাই নয়, আমার নবী শিশু অবস্থায় যখন আম্মাজান হালিমাতুস সাদিয়ার ঘরেতে গিয়েছিলেন, আম্মাজান হালিমাতুস সাদিয়ার একটা মেয়ে ছিল, তো আমার রাসূলকে খুব ভালোবাসতেন। তিনি সর্বসময় ভাইকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতেন। আর তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, দেখতেন যখন রোদ দিয়ে হেঁটে হেঁটে যেতেন, একটা এক টুকরো আকাশের মেঘ, উনি বলছেন যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, একটা আসমানের মেঘ আমাদের গায়ের উপরে ছায়া করছে। জোরে বলো। আম্মাজান হালিমাতুস সাদিয়ার মেয়েটা বলছে, আমি যেই দাঁড়িয়ে যাচ্ছি পরীক্ষা করার জন্য যে মেঘটাকে আমাদের ছায়া করছে, আমিও দাঁড়িয়ে আছি, মেঘটা আমাদের সঙ্গে দাঁড়িয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি আপনি চৈত মাসের প্রখর রোদ্রে যদি ওই মাঠে কাজ করি, আমাদের মাথায় ছাতি ধরা কেন? কথা বলুন। যে আপনাকে ভাড়া করে নিয়ে এসেছে বলে ছাতি 400 টাকা দেবো, 500 টাকা দেবো, খাট বলবে না? কিন্তু রাস্তা দিয়ে আমার আপনার নবী যখন হেঁটে হেঁটে যেতেন, কাকর পাথর আবার নবীকে সালাম দিতেন। জোরে বলো সুবহানাল্লাহ। নবীজির কতই যে শান, জানেন মোর প্রভু দয়াবান। 12ই রবিউল আউয়ালে আসিলে আমিনার ঘরে, 12ই রবিউল আউয়ালে আসিলে আমিনার ঘরে, আলোয় আলো কিত হলো, আলোয় আলো কিত হলো, আমিনার ওই কুরে মাকাম। নবীজির কতই যে শান, জানেন মোর প্রভু দয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলা। বাবজি আমার, সেই রমজান মাস আমাদের সম্মুখে, সেই রমজান মাস আর কিছুদিন বাকি আছে। বাবজি আমার, এতক্ষণ সময় আপনাদের সম্মুখে আলোচনা করলাম রোজাদার এবং রমজান মাসে ফজিলত। এইবারে আসেন, রমজান মাসে যারা রোজা করে তাদের সম্মান আল্লাহ দিয়েছে না? যারা বেরোজাদার, রোজা করে না, ইচ্ছা করে 3 বেলা পেট ভরে খায়, দেখবেন 11টা মাস আপনি একটা গরমকালে বলুন, একটা হাওয়া, মানুষ রোদ হয়, লাইন চলে গেলে আরাম হয় না? গরমকালে আরাম হয়? আরাম হয় না। একটা গরম জন্য একটা মানুষ হাওয়া খায়, যেটা হলো আল্লাহর হাওয়া, বাতাস। আপনি 11টা মাস একটা হাওয়া খাবেন, আর রমজান মাসে একটা হাওয়া দেয় আল্লাহ, রমজান মাসে একটা বাতাস দেয় আল্লাহ। এটা কিন্তু জান্নাতি হাওয়া। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র রোজাদারদের ওসিলায়, রোজাদারদের জন্য। সারাটা দিন বান্দা রোজা করে, বান্দি রোজা করে, রোজাদারদের যেন কষ্ট না হয়, রোজাদারদের যেন অসুবিধা না হয়, আমার আল্লাহ ওই জন্য রমজান মাসে একটা স্পেশাল জান্নাতি হাওয়া ছেড়ে থাকেন। জোরে বলুন।
তো এই সমস্ত রোজাদারদের যদি কেউ সহযোগিতা করে, যদি কেউ ইফতারি করায়, তার সওয়াব আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমার আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, যদি কেউ রোজাদারদেরকে ইফতারি করায়, রোজাদারদের যদি কেউ ইফতারি করায়, আমার আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে রাজি হয়ে তার জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ মাফ করে থাকে। ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দিরা, শুধু তাই নয়, যারা রমজান মাসে রোজাদারদেরকে ইফতারি করায়, আমার আপনার হাবিব জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবারা, যারা রমজান মাসে রোজাদারদেরকে ইফতারি করায়, আমার আল্লাহ পাক রোজাদারদের ইফতারি করার কারণে আমার আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের দিনে হাউজে কাউসারের পানি পান করাবে। রোজাদারদের যদি কেউ ইফতারি করায়, আমার আল্লাহ কি বললেন? জীবনের সব গুনাহ মাফ করে দেব আর হাউজে কাউসারের পানি পান করাবো। জোরে বলুন। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমার আপনার নবী সাহাবারা আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, একটা রোজাদারদেরকে পেট পূরণ ইফতারি করার ক্ষমতা, পেট পূরণ ইফতারি করার শক্তি আমাদের নাই। অনেক গরিব মানুষ থাকতে পারে, সাহাবারা গরিব মানুষ, তো ইয়া রাসূলুল্লাহ, হুজুর, একটা রোজাদারকে পেট পূরণ ইফতারি করাবো, এরকম পয়সা আমার না। আমার আপনার নবী সাহাবাদেরকে বলেন, আমার সাহাবারা, যদি কেউ রোজাদারদেরকে পেট পূরণ ইফতারি না করাতে পারে, পেট পূরণ যদি ইফতারি না করাতে পারে, কোন ব্যক্তি যদি রোজাদার দিগকে একটা খেজুরও খাওয়ায়, কোন রোজাদারকে যদি এক গ্লাস দুধ খাওয়ায়, কোন রোজাদারকে যদি এক গ্লাস পানি পান করিয়ে দেয়, আমার আল্লাহ পাক তাকেও কিয়ামতের ময়দানে হাউজের কাউসারের পানি পান করাবে। এক গ্লাস পানি পান করাবেন। একটা রোজাদার সারাদিন রোজা করেছে, আপনার বাড়ির সম্মুখে বলেন, আপনার পাশে বলেন, যেখানেই থাকুক না কেন, আপনি রোজাদারদেরকে যদি এক গ্লাস পানি পান করান, আর ওই রোজাদারটা যদি এক গ্লাস পানি পান করে তৃপ্তি পায়, তার মনে একটা আনন্দ আসবে না? ওই আনন্দটা যদি, ওই আনন্দের সাথে যদি আপনার জন্য দোয়া করে দেয়, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখা যায় রোজাদারদেরকে ইফতারি করানোর মতো লোক নাই। রোজাদারদেরকে ইফতারি করাবে এইরকম মানুষও নাই। যে রোজাদারদেরকে একটু রোজা করায়, আল্লাহ টাকা পয়সা ধন দৌলত দিয়েছে, অনেক মসজিদ আছে দেখবেন যেখানে সারা মাস রোজা হয় না, রোজা তো হয় না। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা রোজার মাসটাকে তিনটে ভাগ করে নিয়েছে। তিনটে ভাগ কিরকম? আল্লাহ তো তিনটে ভাগ করেছে রমজান মাসটাকে, আর আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ রোজার মাসটাকে তিনটে ভাগ করে নিয়েছে। 27 রোজা করব, আর 29টা করব, 30টা করব, 27টা বাদ। 30টা রোজার ভিতরে কটা করলো? তিনটে। অনেকে আবার বলে রোজার মাসে রোজা করতে পারি না, 27টা করব। 27 রোজার কি বিশাল ফজিলত? বলুন তো, এতটা মানুষ বসে আছেন এখানে, 27 রোজা কি বিশাল ফজিলত? বলুন। চুপ করে আছে, বলেন না হ্যাঁ কি না বলতে হবে তো। 27 রোজার কিন্তু গুরুত্ব নেই। 27 রাতটা লাইলাতুল কদরের রাতটা নবী বলেছেন খোঁজো, ওই রাতটার বেশি গুরুত্ব। কিন্তু মানুষ সারা মাস রোজা করে না, এক রোজা থেকে রোজা করে না, আর ঠিক যে 27 রোজা আসে বলে একেবারে লেড়া করব, 27টা করব।